ওয়েলকাম টু বালি's ম্যাজিক্যাল রাইস টেরেস, যেখানে সবুজের লহর আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে তোমার চোখ জুড়াবে। আমি ভেবেছিলাম শুধু সিনেমায় এমন দৃশ্য দেখা যায়, বাট বালি রাইস টেরেস প্রুভ মি রং। সো আর দেরি না করে চলুন ঘুরে আসি বালি রাইস টেরেস থেকে। আমরা ঠিক উবুদের সেন্টার পয়েন্ট উবুদ প্যারাডাইস ভিলাতে উঠেছিলাম। সেখান থেকে আমরা একটা স্কুটার সারাদিনের জন্য রেন্ট করে আমরা চলে গেলাম চেকিং বালি রাইস টেরেসের উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস রাইড করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। গন্তব্যে আসার পর আমাদেরকে শাটল বাসে করে রাইস টেরেসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। সুবাহান আল্লাহ, এটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না কোনো শিল্পীর আঁকা সবুজ সিঁড়ি? অনেক বছর আগে বালির মানুষেরা পানি ধরে রাখার জন্য পাহাড়ের বুকে এরকম সিঁড়ির মতো করে ধান চাষ শুরু করেন। এখানে এসে কিছুক্ষণের জন্য আমার মনে হলো আমি ডানা পেয়েছি এবং ডানা মেলে কিছুক্ষণ উড়লাম। অনেক বছর আগে করা কৃষকদের ধান চাষের পদ্ধতি এখন হয়ে গেল পর্যটকদের মূল আকর্ষণ। বালির কথা বললে সবার আগে মাথায় আসে বালির রাইস টেরেস। চেকিং রাইস টেরেসের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 25,000 ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলা টাকায় 200 টাকার মতো। তারপর নিশ্চয়ই আপনাদের মাথায় আসতে পারে, আরে এই বেটি তো রেড ড্রেস পরে গেল, ও ব্লু গাউন পেলো কোথায়? ও এটা কি সিনেমা নাকি? আরে ভাই, বলছি এই ড্রেসগুলো ওখানে রেন্ট করা যায়। যদিও আমার ভালো লাগে নাই, আনহাইজেনিক, প্রচুর মানুষ পরে। এর জন্য আপনি ফুল প্যাকেজ কিনতে পারেন। যদি আপনি ফুল প্যাকেজ কিনেন, সব ব্রাইড এবং ড্রেস সহ আপনার প্যাকেজ মূল্য পড়তে পারে 1.4 মিলিয়ন, মানে হচ্ছে 1,40,00,000 ইন্দোনেশিয়ান রুপি। বাবা যায়, বাংলাদেশি টাকায় হলে তো অবস্থা খারাপই হয়ে যেত। যদিও আমরা ফুল প্যাকেজ নিই নাই, আমরা 1.5 লাখ রুপি দিয়ে ড্রেস এবং 1.5 লাখ রুপি দিয়ে সুইং এবং 2.5 লাখ রুপি দিয়ে জিপ লাইনিং নিয়েছিলাম। দেন টেরেসে ঘোরাঘুরি শেষ করে আমরা দুপুরের লাঞ্চের জন্য চলে আসলাম পাশের একটা ফেমাস রেস্টুরেন্টে। বালি রোডের কথা কি বলবো ভাই, ভয়ঙ্কর। একটু এদিক সেদিক হলেই আপনি উপরে। রেস্টুরেন্টে পৌঁছানোর পর আমাদের ওয়েলকাম করার জন্য একজন হোস্ট এসেছিল। ওদের গেস্ট সার্ভিস আর কি বলবো, অমায়িক। বাইরে ভাই, রেস্টুরেন্টে ঢুকার সময় মনে হলো এটা কি রেস্টুরেন্ট নাকি একটা রিসর্ট। চারপাশে ঝিঝি পোকার ডাক, ওদের ডেকোরেশন সব মিলিয়ে মানে আউটস্ট্যান্ডিং। বালি এমন এক জায়গা, আপনি যেদিকেই তাকাবেন মনে হচ্ছে কোনো শিল্পীর আঁকা এক ছবি। শুধু বারবার বলতে ইচ্ছে করে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খলিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত মহান। এখানে আসার পর আকাশে মেঘ জমতে শুরু করলো এবং বৃষ্টির আগাম বার্তা দিতে শুরু করলো। এই দৃশ্যটার কথা আপনাদেরকে কি বলবো, অমায়িক। আমি আমার লাইফে দেখা একটা বেস্ট ফিলিংস পেয়েছিলাম তখন। আমরা একটা চিকেন বল এবং চিকেন সসলিকের মতো কি জানি একটা অর্ডার করেছিলাম। ওদের সবগুলো মেনুর সাথে রাইস থাকবেই, ওরা যেন বাঙালি। তারপর আমরা ডেজার্ট হিসেবে পাটিসাপটা পিঠার মতো কি জানি একটা অর্ডার করলাম, গ্রিন কালার, মজাই। একটু অপেক্ষা করতেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।